ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى فقال رسول الله صلى الله عليه وسلم إن القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الشاعر कैसे कैसे ताजदा हूँ बादशाह सल बचे कैसे कैसे ताजदार हूँ बादशाह सल बसे वो खजीना बालगाना शान शौकत का हुई कैसे कैसे खूबसूरती रानिया शहजादिया
कैसे कैसे खूबसूरती रानिया शाहजादिया तन बदन सब बल गया है शिकल सूरत क्या हुई काम आने नहीं हर एक जुदा हो जाएगा काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक नाजुक दुश्मन जान का बन जाएगा মুআজ্জাজ মুহতারাম কালিমাতুর শুকর আদায় করব মহান রবের দরবারে যিনি আমাদেরকে জুমার দিনে বরকতপূর্ণ সময় আল্লাহ তাআলা ঘরে আসার পরে কোরআন ও হাদিসের কিছু কথা বলবার শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেছেন এজন্য খুশির সাথে জবানগুলো সকলে বলি আলহামদুলিল্লাহ হাজারো ব্যস্ততার ফাঁকে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন যে আজকে জুমার দিনে আল্লাহর হুকুম মানার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে রাস্তায় দুর্ঘটনায় বিভিন্ন ব্যস্ততায় হাসপাতালে এগুলোর মধ্যে আমাদেরকে রেখে দিতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে এত ভালোবেসেছেন যে জুমার দিনে সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ যেটা পছন্দ করেন জুমার দিন জুমার হুকুম 2 রাকাত নামাজ এটা পড়ার মতো আদায় করার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন এর থেকে বোঝা যায় আল্লাহ আমাকে আর আপনাকে অত্যন্ত ভালোবাসেন মহব্বত করেন তো ভালোবাসার বিষয়টা যদি এরকম হয়ে থাকে তাহলে আল্লাহ আমাকে ভালোবেসেছেন তো শুকর আদায় হবে কার আল্লাহ জবান করে বলবো শুকর আদায় হবে কার আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ এত বেশি খুশি হন মানুষ যখন আল্লাহর প্রশংসা করে দুনিয়ার জীবনে মানুষ মানুষের প্রশংসা করলে অনেক খুশি হয় মানুষ মানুষকে তেল মারলে মানুষ খুশি হয় যোগ্যতা নাই তারপরও তেল মাখে তারপরে খুশি হয় আর আল্লাহ তাআলা তো স্রষ্টা আল্লাহর যোগ্যতার কোনো অভাব নাই আল্লাহ তাআলা যে স্রষ্টা বান্দা শুধু এই কথা স্বীকার করলেই আল্লাহ খুশি হন কি শব্দ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন হাজার বছরের পাকে বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতাদের জগতে গর্ব করে বলতে থাকে ও ফেরেশতারা বান্দারা আমার শুকরগুজারি করে এইজন্য আল্লাহ তাআলার শুকরগুজারি হবে বান্দা যখন বৈধ পন্থায় যতটুকু প্রয়োজন আল্লাহ বলেন আমি গায়বী খাজানার থেকে বান্দার জন্য ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ আমরা দৌড়াই কোথায় এমপির কাছে মন্ত্রীর কাছে হ্যাঁ রাষ্ট্রপতির কাছে তো সবচেয়ে বড় দাতা যিনি তার কাছে দৌড়াইতে চায় না আল্লাহ তাআলার খাজানা এত প্রশস্ত আল্লাহ যদি বান্দাকে দিতেই থাকেন আল্লাহ তাআলা অফুরন্ত ভান্ডার রয়েই যাবে ফুরাবে না সাগর থেকে এই সূচের মাথায় কতটুকু উঠে আল্লাহ তাআলা যদি বান্দাকে দিতেই থাকেন তো এই পরিমাণ দিলেই तमाम দুনিয়া ভরপুর হয়ে যাবে অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলার কাছে রয়েছে খাজানা তো আল্লাহ তাআলার কাছে ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন আল্লাহ তো সবচেয়ে বড় ধনী দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মিসকিন ফকির বলেছেন ফকিরের বহু বচন ফুকারা মানে আপনি যারা আছি সবাই ফকির আর একমাত্র ধনী হলেন আল্লাহ তা আল্লাহ ধনী আর আমরা ফকির এই কথা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা গানি ওয়া আনতুম ফুকারা ও দুনিয়ার মানুষ একমাত্র ধনী আমি আল্লাহ আর দুনিয়ার তোমরা যা আছো সবাই ফকির আমরা ফকির আল্লাহ বলছেন এই ফকিরের যে অবস্থা আর যদি শব্দ চেঞ্জ হয়ে আল্লাহ তাআলা বলতেন বান্দা তোমরা ধনী
আরে যে কি হইতো, আল্লাহ আমাদেরকে ফকির বলছেন, তাতেই যে হালত। মাটি দিয়ে হাঁটলে মনে হয় যে জমিনটা ফাটাই দেবে, পারে না আসমানটাকে ফাটাই দিতে। কত ক্ষমতা এই সামান্য ফকির হয়ে। আলোচ্য বিষয় হবে কবরের অবস্থা। গত জুমায় আলোচনা শুনেছিলাম মৃত্যু, কোন পর্যন্ত নিয়েছিলাম আলোচনা আপনাদের জানা আছে, লম্বা সময় হয়ে গেছিল। একদম মরে গিয়ে শেষ পর্যন্ত কবরের পাশে চলে গেছি। লোকজন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? কবরে, কবরে, কবরে। আল্লাহ তাআলা শোনা, মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মৃত মানুষটা যখন দুনিয়া থেকে সব কিছু হারিয়ে গেল, তো তাকে টেনে নিয়ে যাবে কবরস্থানের দিকে, কবরের ভিতরে নামাবে। কবরে নামানোর আগে আমি যখন মরে যাব, মরে যাওয়ার সময় দুনিয়ার সব শক্তি আমার কাছে ব্যয় করা হলেও আজরাইলের কাছ থেকে ফিরাইতে পারবে না। আর কাছ থেকে বলেন পারবে না। একটু অপেক্ষা করেন, একটু বেশি দেরি নাই। চুল দাড়ি সাদা হয়ে গেলে আল্লাহর হাবিব বলছেন আজরাইলের কাছে ধরা খাওয়ার সময় চিঠি বলছেন, চিঠি মানুষ মরে দেওয়ার জন্য একটা চিঠি পাঠানো হয়। সেই চিঠিটা হলো চুল আর দাড়ি সাদা হয়ে যাবে। তা আমাদের যাদের চুল আর দাড়ি সাদা হয়েছে, একটু মনে মনে হইলো বাবা দরকার যে আমার তো মৃত্যুর চিঠি চলে আসছে। এখনো প্রেমের খেলা খেলায়, এখনো শক্তি দেখায়, এখনো বংশের গৌরব দেখায়, কিন্তু আপনাকে আর আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে, বান্দা আর খারাপ বিপদে পা দিও না, তোমার বাহাদুরি শেষ হয়ে গেছে, তোমার চুল দাড়ি সাদা হয়েছে, মানে কবর তোমাকে আহ্বান করতেছে, আহ্বান করতেছে। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বর্ণনা করেন, বান্দা একটু স্মরণ করো তোমার কাছে চিঠি চলে আসছে, একটু স্মরণ করো পিছনের দিকে। কবি তার ভাষায় বলেন, कैसे कैसे ताजदारू, कैसे कैसे ताजदारू बादशाह सलबसे। কত ক্ষমতাধর বাদশারা তোমাদের সামনে থেকে চলে গেল। कैसे कैसे ताजदारू बादशाह सलबसे, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई। যাদের এত নাজ নিয়ামত ছিল, এত টাকা পয়সা ছিল, এত বিত্তবান ছিল, এত ক্ষমতা তাপস ছিল, তারা গেল কোথায়? ও খাজিনা বালখানা শান শৌকত क्या हुई। আহা, কবি এত সুন্দর ভাষায় বলেন, ও বান্দা একটু স্মরণ করো, তোমার চোখের সামনে হাজারো বাদশা ক্ষমতা ধরলারা চলে গেছেন, যাদের সব কিছুকে বিলীন করে দেওয়া হয়েছে কিছুই নেই। कैसे कैसे खूबसूरत ही रानियां साजा दिया, तन बदन सब बल गया है, शिकल सूरत क्या हुई। তোমার সামনে হুর গেলেমানের মতো রূপসী সুন্দরী রমণী, কত সুন্দরী চেহারা, এরা তোমার সামনে সব চলে গেছে। সকালে একবার পার্লারে গিয়ে সাজতো, বিকালে একবার পার্লারে গিয়ে সাজতো, সকালে যে জামাটা পরেছে বিকালে সেই জামাটা পরে না, সকালে যে হিলটা পায়ে দিয়েছে বিকালে সেই হিলটা পায়ে দেয় না, সকালে যে কসমেটিক্স ব্যবহার করেছে বিকালে সেটা করে না। এরা গেল কোথায়? কোথায় গেছে? कैसे कैसे खूबसूरत ही रानियां साजा दिया, तन बदन सब बल गया है, शिकल सूरत क्या हुई। এদের অস্তিত্ব পাওয়া যাবে না। মাটির নিচে ঘুরে দেখেন পাওয়া যায় কিনা? কিছু নাই। तन बदन सब बल गया है, शिकल सूरत क्या हुई। আপনার এই দেহটার কি গর্ব আছে, আমার এই দেহটার কি গরম আমি দেখাবো? কিছুই তো না। কবরে শোয়ার পরে সব ভুলে যাবে, সব। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक अज़्बो दुश्मन जान का बन जाएगा। এই যে
হাত দেখতেছেন, হাতটা শরীর থেকে আলাদা হয়ে যাবে, মাথাটা আলাদা হয়ে যাবে, পাটা আলাদা হয়ে যাবে, কানটা আলাদা হয়ে যাবে, চোখটা আলাদা হয়ে যাবে। আপনার হাতটা আপনার দুশমনে পরিণত হবে, আপনার কানটা আপনার দুশমনে পরিণত হবে, আপনার চোখটা আপনার দুশমনে পরিণত হবে। যে চোখ ব্যবহার করে দুনিয়া বলে অন্যায় করেছি, যে হাত ব্যবহার করে দুনিয়া বলে অন্যায় করেছি, এই হাতটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জীবনের গোনা দিন আছে না, গোনা হিসাবের দিন, হিসাবের দিন। এই দিন একদম নির্দিষ্ট করা। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে আমার আর আপনার সময়টাকে নির্দিষ্ট করে দিয়েছেন, বলে দিয়েছেন ফাইদা জাআজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ, তোমার জিন্দেগিটার হায়াতটাকে আমি লিখে দিয়েছি, একদিন বেশিও পাবে না, একদিন তোমার কমও হবে না। যেই সময় তোমার লিখে দেওয়া আছে ঠিক সেই সময় আজরাইল তোমারে সালাম জানায় দিবে। আমাদের সমাজে একটা কথা আছে, অল্প বয়সে যদি কেউ মরে যায় তো বলে অকাল মৃত্যু। অকাল মৃত্যু মানে আরো দিন পয়সা থাকতো দুনিয়ায়, এখন হঠাৎ করে সে মরে গেছে। কি বলি না আমরা এই কথাটা, অকাল মৃত্যু বলি তো। হ্যাঁ, আবার তো কিছু লোকজন আছে যখন মরে যাওয়ার সময় এসে হয়তো অসুস্থ, হাসপাতালে শুয়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পাঞ্জা লড়া কাকে বলে? মারামারি করা নাকি? বাংলা ভাষা আমার সাথে আপনারা ভালো জানেন। পাঞ্জা লড়ার অর্থ হলো মারামারি করা, আমি পারি না তুমি পারো। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ো বেটা। আল্লাহ কওয়াতেনে কি না দারি বদমাকুন। বেটা পাঞ্জা লড়ে, হাসপাতালে শুয়ে আছে, মৃত্যুর সঙ্গে বলে পাঞ্জা লড়ে। এইটা আবার প্রচার দেয়, পত্রিকায় আসে, হেডলাইনে আসে, অমকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি ক্ষমতা! যে রান্না করা ভাত খাওয়ার সময় পায় না, আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আকল বুদ্ধি নষ্ট হয়ে গেলে, আকল বুদ্ধি নষ্ট হয়ে গেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার কোন বুদ্ধি আমার আপনার নাই। কবির ভাষায় বলে, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে। এই যে হিসাবের দিনগুলো আছে না, এটা একসময় শেষ হয়ে যাবে। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাজি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একবার কি ভাবছেন যে কবরের মাটি আমারে ডাকে? আপনার আর আমার হিসাবের দিন আছে 60 বছর। আল্লাহর হাবিব বলেছেন বাইনা সিত্তুনা ওয়া সাবআ, 70 এর উপরে যেতে পারবে না, 60 এর নিচে থাকবে না। গড় আয়ু হিসাবে কেউ 20 বছরে মরে যাবে, কেউ 30 বছরে, কেউ 80 বছরে। এই সব মিলে হিসাব হলো মানুষ 70 বছর বেঁচে থাকবে। এর মধ্যেই কবরের মাটি আপনাকে আর আমাকে ডাকতেছে। কোনো কথা আমার আর আপনার মনে নেই। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মানুষটারে কবরের মধ্যে নিয়ে এই কথা মানুষের স্মরণ করায় দেয়। আল্লাহ বলেন শুধুমাত্র লাশটার স্মরণের জন্যই কথা না, এই কথা লাশের জন্য যেমন তোমার জন্য তেমন। ও মানুষ, এই মাটি থেকে তোমারে তৈরি করা হয়েছে, লাশটাকে যেমন মাটির ভিতরে শোয়ানো হচ্ছে তোমারও শোয়াবে, আবার এই মাটির থেকে তোমারে উঠানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার তোমারে আবার এই কবর থেকে উঠানো হবে। আমার ভাইরা, মানুষ মরে যাওয়ার পরে কবরস্থানে নিয়ে যায়, কাউকে সাধারণভাবে নিয়ে যায়, কাউকে রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে যায়, কারো ফুল দিয়ে নিয়ে যায়, কাউকে সাজায় গোছায় নিয়ে যায়। রাষ্ট্রীয় মর্যাদায় যাদের নিয়ে যায় আপনারা জানেন কত কিছু করে। হ্যাঁ, ফুলের তোড়া দিতে থাকে, দুনিয়ার জীবনে লাশের উপরে দেয়, আবার কবর উপরে দেয়, কোনো দাম নাই। এক বিন্দু পরিমাণে লাশের উপকারে তা আসবে না। মনে যাওয়ার পরে আমল কি আছে তা দেখতে ফুলের তোড়া দেশের সবগুলো নিয়ে যদি লাশের উপরে দিয়ে দেন, বিন্দু পরিমাণ কাজ আসবে। আল্লাহু আকবার। কাজ কি? আল্লাহর হাবিব বলেন আপনি কবরে যাওয়ার পরে, আমি কবরে যাওয়ার পরে দুই হালত,
লাশ যদি দুনিয়ার জীবনে নেককার হয়, নেককার, তাহলে মরে যাওয়ার পরে সাজানো গুছানোর সময় লাশ থেকে আওয়াজ আসে, ও দুনিয়ার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আমার আহলে পরিবারে যারা আছো, আমার আর দেরি করায়ও না, আমার আর দেরি করায়ও না, দ্রুত আমার কবরে নিয়ে রাখো। যদি নেককার হয়, নেককার লাশটাকে আহ্বান করতে থাকে, আপনাকে আর আমাকে বলে, কিন্তু আমি আর আপনি শুনি না। দুনিয়ার সমস্ত মাখলুকে লাশের আওয়াজ শুনে, শুধুমাত্র মানুষের কানে সে আওয়াজ শোনা যায়। দুনিয়ার সমস্ত মাখলুকে লাশের আওয়াজ শুনে, কি বলো? তাহলে নেককার লাশটা বলতে থাকে, ও দুনিয়ার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের দেরি করো না, আমার একটু কবরে নিয়ে রেখে আসো। কেন কবরে নিয়ে রেখে আসবে? আল্লাহ হাবিব বলেন, ইন্নাল কবরা ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, হয়তো মানুষটার কবরটা একটা জান্নাতের টুকরা হবে, ওয়া ইম্মা হুকরাতুম মিন হুবারিন নার, না হয়তো বা সেটা জাহান্নামের একটা গর্ত হবে। যদি মানুষটা নেককার হয়, কবরে এই জন্য যাইতে চাবে, কবরটা তার জন্য জান্নাতের একটা টুকরা। এই জন্য নেককার হওয়ার পরে ওই লাশ কি বলবে, দেরি কইরো না, আমারে দ্রুতভাবে কবরে নিয়ে রাখা আসো, কারণ ওই ব্যক্তির জন্য কবরটা জান্নাতের জন্য। আর যদি কাফের হয়, ঘাড় মোটা হয়, গর্দান মোটা হয়, এটা মরে যাওয়ার পরে চিৎকার দিবে, আওয়াজ দিবে, ও আমার কবরে নিও না, কবরে নিও না, দুনিয়ার জীবনে আমার বাহাদুরি এখনো শেষ হয়নি, রাখতে দাও। এমন চিৎকার দেয়, দুনিয়ার সমস্ত মাখলুক তার আওয়াজটা শুনতে পারে, শুধুমাত্র মানুষ তার আওয়াজটা শুনতে পারে না। আল্লাহর হাবিব বলে, কুফফার যখন চিৎকার দেয়, দুনিয়ার সমস্ত মাখলুকগুলো আওয়াজ শুনতে পারে, সব মাখলুকগুলো তার চিৎকারের আওয়াজ কানে আসার পরে আর তারে কবরে নিয়ে যাইতে চায় না, কবরে নিয়ে যাইতে চায়। একবার একটু ফিকির করেন, একবার তাম পৃথিবীর সব মানুষকে আওয়াজ দিয়ে শোনায় দেয়, আমারে কবরে নিও না, কারণ কবরটা হলো ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, ওই ব্যক্তির জন্য কবরটা জাহান্নামের গর্ত, জাহান্নামের টুকরা, এটা জানে। আল্লাহর হাবিব বলেন, মানুষ মরে যাওয়ার পরে তার ঠিকানা কোথায় হবে, জান্নাত না জাহান্নাম, সে বুঝতে পারে। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন। তাহলে নেককার মানুষ হলে কবরে দ্রুত যাইতে চায়, আর বদকার মানুষ হলে কবরে দ্রুত যাইতে চায় না। কি কারণে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে বোঝায় দেন, কি বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলেন যে তোমার পিছনে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো আলমের বারযাখ। নাম আছে কি? আলমের বারযাখ। আল্লাহ তাআলা শোনায় দেন, ওয়া মিন ওয়ারাইহিম, তোমাদের পিছনে লাগা আছে কি, সেটা বারযাখুন, বারযাখ। এই বারযাখটা কতক্ষণ পর্যন্ত চলবে? ইলা ইয়াউমি ইউবাদুন, আবার পুরো জীবন হওয়ার আগ পর্যন্ত আলমের বারযাখে আপনাকে থাকতে হবে। মানুষ অবস্থান করবে পাঁচটি জায়গায়। ইসলামের পাঁচটি জগতের ধারণা মানুষের সামনে দেয়া আছে কোরআন হাদিসের দ্বারা। এক নাম্বার হলো দুনিয়ার জীবনে মানুষ আসবে যেটা, সেটা এর আগে একটা জগৎ ছিল, এটাকে রূহের জগৎ বলা হয়। মানুষ সর্বপ্রথম ছিল কোথায়? রূহের জগৎ, যেটা আত্মার জগৎ বলে। সমস্ত আত্মা এবং রূহগুলোকে এক জায়গায় আল্লাহ তাআলা জমা করে রেখেছিলেন, যাকে আলমে আরওয়াহ বলা হয়। আলমে আরওয়াহ, রূহের বহু বচন হলো আরওয়াহ। সমস্ত রূহগুলো এক জায়গায় ছিল। দ্বিতীয় স্তর হলো মায়ের গর্ভ। আলমে আরওয়াহ থেকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে প্রেরণ করেন। মায়ের গর্ভের এটাও আলম বলা হয়, এটা আলমে রেহেম বলে। রেহেম মানে পেট, পেটের জগতে মানুষ ছিল। তিন নাম্বার হলো যে মানুষ দুনিয়ার জীবনে আগমন করছেন, একে আলমে আজমাল বলা হয়, আলমে আজলাম বলা হয়। আলমে আজলাম মানে পৃথিবী, যে সমস্ত জিনিসপত্র, বস্তুর জগৎ, এই বস্তুর জগতে মানুষ থাকে। চতুর্থ নাম্বার হলো আলমে বারযাখ, যেটাকে কবরের জায়গা বলা হয়। মানুষ দুনিয়ার জীবন ছেড়ে আলমে বারযাখে থাকবে। এখন এই আলমে বারযাখে কতদিন থাকবে, এটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে শোনায় দেন। আলমে বারযাখটা থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন,
কবর থেকে আবার মানুষকে উঠানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা কবরে থাকবে, আলমে বরজাখে থাকবে। এখন আলমে বরজাখে কতদিন থাকবে, এটা সীমারেখা কি? হাদিস কোরআন গবেষণা করলে দেখা যায় যে মানুষ এই কবরে যে থাকবে, সর্বশেষ মানুষটা দুনিয়া থেকে যে যাবেন, কখন কিয়ামত হবে এটা তো আমাদের জানা নাই, কেউ বলতে পারে না, রাসূল নিজেও বলতে পারেন নাই। রাসূলের দরবারে এসে একজন জিজ্ঞাসা করছেন, ওগো রাসূল বলেন কিয়ামত কবে হবে? রাসূল বলেন কিয়ামতের জন্য কি তৈরি নিয়েছো? কিয়ামত কিয়ামত যে করো, কিয়ামতের জন্য তোমার তৈরি কি আছে? তার মানে কিয়ামত সম্পর্কে রাসূল নিজেও জানেন না। পাঁচটি জিনিস সম্পর্কে দুনিয়ার কেউ জানেন না, তার মধ্যে একটি হলো কিয়ামত কবে হবে, সেটাও আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তাহলে সর্বশেষ যে ব্যক্তি মরে যাবে, তার দুনিয়ার সমস্ত মানুষ মরে যাওয়ার পরে সর্বশেষ যে ব্যক্তি মরে যাবে, সেই ব্যক্তি কবরে থাকবেন 50,000 বছর। তাহলে আমরা মরে যাওয়ার পরে কবে আরেকজন মরতেছে, তারপরে কোন বংশের লোক মরতেছে, তারপরে কে মরতেছে, কিয়ামত কখন হবে তা জানা নাই। সর্বশেষ যে ব্যক্তি মরে যাবে, সেই ব্যক্তি কবরে শুয়ে থাকবে 50,000 বছর। এটা বলেই থামা যাবে না, আরো কথা আছে। কি কথা? 50,000 বছর এই দুনিয়ার জীবনের না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মিলায় এক বছর, এই বছর মিলায় দিয়ে 50,000 বছর তা নয়। 50,000 বছর হলো আলমে বরজাখের পরের স্থানের হিসাব, অর্থাৎ কিয়ামতের ময়দানে যে হিসাবটা হবে সেটা 50,000 বছর। একদিন হবে আমাদের দেশের 1000 বছর। একদিন হলো আমাদের এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের হিসাব হলো 1000 বছর। তাহলে একদিন যদি 1000 বছর হয়, তাহলে 50,000 বছর সর্বশেষ ব্যক্তি কবরে থাকবে। তাহলে আমরা যারা আগে মরে যাব, তারা কত হাজার বছর থাকবো তার কোন? তাহলে কবরে শোয়ার পরে মানুষ জান্নাত আর জাহান্নামের নমুনা পাইতে, আসলে জান্নাত আর জাহান্নাম তো কিয়ামতের পরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে হবে। এখনই শুরু হলো কেন? ওই যে নেককার আর বদকারের কারণে। নেককার আর বদকারের কারণে দুনিয়ার জীবন থেকে ঈমান নিয়ে গেলে কবরের সে জান্নাতে অবস্থান করলো, আর দুনিয়া থেকে বদকার অবস্থায় চলে গেলে কবরটা তার জাহান্নামের গর্ত হয়ে থাকে। আমি কোনটাতে থাকবো এটা নিজেরা হিসাব করে নেব। আল্লাহ হাবিব বলেন, ইন্নাল কবরা ইম্মা রাদুলাতুম মিন দিয়াদিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তুমি যখন মরে যাবে, যদি ঈমান নিয়ে আসো, কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা। ইম্মা হুফরাতুম মিন হুবারিন নার। আর যদি তুমি ঈমান ছাড়া হয়ে আসো, তাহলে তোমার এই কবরটা হবে জাহান্নামের গর্ত। তাহলে কবরটাই আমার জান্নাত আর জাহান্নাম। থাকবো কত বছর? ইয়েতা নাই, হিসাব নাই। সর্বশেষ যে ব্যক্তি মরে যাবে, সেই থাকবে 50,000 বছর। যদি আমার ঈমান ছাড়া কবরে যাওয়া লাগে, তাহলে আমার অবস্থা কি থাকবে? কবরের সর্বপ্রথম যে শাস্তিটা শুরু হবে, হাদিসের ব্যাখ্যায় আসছে, কবরের ভিতরে সর্বপ্রথম যে শাস্তিটা শুরু হবে, সেটা হলো কবরের দুই পাশের মাটিটাকে আল্লাহ তাআলা হুকুম দিবেন, এ মাটি যে কবরে আসছে, এটার শরীরের ভিতরে তুমি ঢুকায় যাও। হাতের আঙ্গুলের ইশারায় রাসূল ব্যাখ্যা করেছেন, এই দুই হাতের আঙ্গুলগুলো ভাগ করে এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকায় দিয়ে আল্লাহর হাবিব বলেন, এক পাশের মাটিকে আরেক পাশের মাটির সাথে এমন চাপা দেওয়ার কথা আছে। বলেন তো, কবরের দুই পাশের মাটি যদি হাতের আঙ্গুলের ফাঁকে ঢুকায় দেওয়ার মতো চাপ দেয়, মানুষের হালতটা কি থাকবে? আছে কিছু অস্তিত্ব? হ্যাঁ, আল্লাহ হাবিব ওই কথাটা স্মরণ করে দিয়ে বলে, দুনিয়ার জীবনে যা কিছু করো একটু হিসাব করো, কবরের মাটি কিন্তু তোমার এরকম চাপাই দেবে। এটা হলো সর্বপ্রথম শাস্তি। তাহলে প্রথম শাস্তিতেই যদি আমার লেবু চেপা হয়ে যায়, বাকি চেপার দরকার আছে? বলে প্রথমে যদি লেবু চিপা ফেলাই, এইটা লেবু চেপার পরে তো আর কিছু থাকে না। এখন ওই কবরে আমরা কেউ যাব না, কি বলেন? ঠিক আছে না? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি এখন কবরে যাবে না, ঠিক আছে, মরে যাওয়ার পরে আত্মীয় স্বজনের কাছে ওসিয়ত করে গেল, আমারে কিন্তু কবরে দিবা না, সাগরে বাসায় দিবা। বুঝলেন? আমারে কিন্তু কবরে দিও না, দুনিয়ার জীবনে পুরায়া ছাই করে উড়ায়া দিবা।
তাহলে তো কবরে আমার এই শাস্তিটা দিতে পারলো না। কি বলেন? আল্লাহর হাবিব বলেন, তোমারে কবরে নেওয়ার জায়গায় কবর মনে করো না, মাটি করে নেওয়ার নাম কবর তা নয়। সাগরে ভাসা দিল সেটা তোমার কবর, ছাই করে উড়াই দিল সেটা তোমার কবর, অথবা তোমাকে মমি করে রেখে দেওয়ার পরেও যদি দেওয়া হয় সেটাই তোমার জন্য কবর। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার ওই জায়গাটা হয় জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের